ক্ষমতা ক্ষমতা আমার কাছে এসে চেষ্টা করবেন না। আমি ওরকম মেয়ে না। এ কি ঝামেলায় পড়লো রে? আরে তো ভালো মেয়ে এখানে কি হচ্ছে? দয়া করে আমাকে ওরকম মেয়ে রাখবেন না। আমি বাঁচতে চাই। দয়া করে আমাকে এখান থেকে বের করে দাও। আমাকে এখান থেকে নিয়ে চলে যান। সারে না তো জীবন রাগনা চুন আপনার লাগেনি তো? এ টিঙ্কু বোধহয় হোটেলের মেয়েটার মতন লাগছে। আপনি ঠিকই দেখছেন, আমি ওই মেয়েটাই। আমি আপনার গাড়িতে পালিয়ে এসেছি। আপনি আজকে যাচ্ছে আমাকে একটু আশ্রয় দিন না। এই দেখ, আমি যাতে মাতাল হতে পারি ঠিক আছে, কিন্তু তাহলে ঠিক। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে, এই বাড়িতে আমি একা থাকি, তাই বলছি কেটে পড়, নিজের আশ্রয় নিজে খুঁজে নে। যা 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 যা। আজকে যাচ্ছে আমাকে আশ্রয় দিন, আমি কথা দিচ্ছি কাল ভোরে চলে যাবো। এবার বিরাট ঝামেলায় পড়ে গেল যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চল যেমন একটা জায়গা থেকে শুয়ে পড়বি, ওরাই কিন্তু চলে যাবে। হ্যাঁ এখানে না, এটা আমার ঘর, বাইরে যে করে একটা জায়গা থেকে শুয়ে পড়। বাড়ি কার? কাল তুই নেশার করে কার বাড়িতে ঢুকে পড়েছিলি? তো আমারই বাড়ি, কিন্তু বাবা সাজালো কে? আমি। এই নিন আপনার চা। আচ্ছা ঠিক আছে, সকাল তো হয়ে গেছে, এখন যাও, নাহলে কেউ দেখে ফেললে আবার খারাপ ভাববে। খারাপ তো ভাববে, এখন না গিয়ে সন্ধ্যায় গেলে হয় না? আমি ঘর থেকে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সঙ্গে সঙ্গে চলে যাবা। যাই দুটো খাবার করে গিয়ে, আমাকে আবার বাড়াতে যেতে হবে। আপনাকে আর খাবার করতে হবে না, আমি রান্না করেছি। বাহ, তুমি তো দেখছি একদিনে সব কিছু জেনে গেছো এই বাড়ির। আচ্ছা ঠিক আছে, খাবার যখন করে ফেলিস তো নিয়ে আসো, আমাকে আবার ভাড়া যেতে হবে। আস্তে আস্তে আস্তে। এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো? কতবার করে বলি পুরো মাল খেয়ে গাড়ি চালিও না, এবার থাকো 2 মাস বিছানায় পড়ে। আরে একই কথার খবর বলবে রে, বকিস নি তো। যা যা, তুই বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, সাবধানে থেকো, আমি বাড়ি গেলাম। আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? তোমাকে বলেছিলাম না সন্ধ্যার বেলা চলে যেতে। যাও 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 যাও। আপনাকে এই অবস্থায় দেখি? আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি চলে যাও। কোথায় যাবেন? বাথরুমে যেতে না। ঠিক আছে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। না না থাক, তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। আর আসতে পারবেন না, চলেন। বলছি তোমাকে 200 টাকা দিছি, একটা মালের বোতল এনে দাও, খুব নেশা চাপিছে। লাও। কি হলো, ধরো। কি দুধ। কি
তোমাকে মদ লাইছে বলে তুমি দুধ লাইছো? প্রত্যেকেই তো নিজের এই অবস্থা করেছেন, এখন একটু ভালো মন্দ খেয়ে নিজেকে সুস্থ করে। কি হলো, খান। বাচ্চা কেন ওকে? টনি, তুই বাইরে যা খুশি তাই করবে, আমরা দেখতে যাবো না, কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুর্তি করবি সেটা আমরা মেনে নেব না। বিশ্বাস করেন, আপনারা যেটা ভাবছেন সেটা না। তাহলে এই মেয়েটাকে, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। এই টনি, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস আমরা দেখতে যাবো না। এই সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা বলতে কালকে ওকে বিয়ে করবো। ঠিক আছে, কালকে দেখা যাবে তুই ওকে বিয়ে করছিস কিনা। এই তোমরা এখন সব বাড়ি চলো। টাকা দিন না, আমি অনেক দূরে চলে যাব। তুমি আসার পর আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, তাই আমি চাই তুমি সারা জীবন এইভাবেই আমার সঙ্গে থাকো। আমি তোমাকে কালকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। কি হলো, চুপ করে থাকলে যে? বলো, তুমি রাজি আছো? আরে বাহ গুরু, পাঞ্জাবি পরে তো একদম তোমাকে হিরো লাগছে। এই সময় আজকে মানুষ তো তুই বস। মনোহর সাহেব, বিয়ে পড়ানোর কাজটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ করছি। পণ্ডিতপুর নিবাসী মৃত জাহাঙ্গীর শেখের পুত্র টনি শেখ 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? গুলামা কবুল। আমি টনির কাছে যাব, আমাকে টনির কাছে নিয়ে যাবে না ভাই, আমি টনির কাছে যাব। ঠিক আছে, এসো। বুড়ি, ওকে ছেড়ে দাও, তুমি যাও। যাও।